হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের বন্ধু কমলা একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে বানাবো মাছের আচার। তার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি মেথি, মৌরি, গোটা জিরে, কালো মরিচ, গোটা ধনে এবং কালো সর্ষে এবং 4টে শুকনো লঙ্কা। সব কিছু আমি হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। এখানে মাছগুলিকে আমি আগে থেকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। এখন জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়ে মাছটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মশলা বলতে এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে মাছটা ভাজলে রঙটা খুব সুন্দর আসে। এখন সবটা ভালো মতো মাছের সঙ্গে কোট করে নিয়ে আমি এখন মাছটাকে ভেজতে চলে যাব। ভাজার জন্য কড়াইতে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলি। পাঁচফোড়নটা দিলে মাছের খুব সুন্দর একটা গন্ধ আসে। এখানে আমি মাছগুলি একে একে দিয়ে ভেজে নেব। আমার যেহেতু এখানে অল্প পরিমাণে মাছ ছিল, তাই আমি একবারেই ভেজে নিলাম। যদি মাছের পরিমাণটা বেশি থাকে তবে কম বেশি করে ভেজে নিতে হবে। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি তেঁতুলটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে জল দিয়ে যদি তেঁতুলটা ভেজানো হতো তাহলে আচারটায় খুব জলদি ফাঙ্গাস লেগে যাবে এবং খুব বেশি দিন ভালো থাকবে না। তার জন্য আমি এখানে তেঁতুলটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে আমার মাছটাও ভালো মতো ভাজা হয়ে এসেছে। মাছটাকে খুব ভালো মতো ভাজতে হবে যাতে তার মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। যত ভালো ভাজা হবে তত মাছের শেলফ লাইফটা ভালো হবে। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা এবং আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব গোটা কয়েক রসুন। রসুনটা দিয়েও হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটার কাঠটা দিয়ে দেব। দিয়েও হালকা করে একটু নেড়ে নেব। তেঁতুলটা একটু হালকা ভাজা হলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা লো রেখে সম্পূর্ণটা ভাজতে হবে। যদি আঁচ বেশি থাকে তবে মশলাটা পুড়ে যাবে। তারপরই আমি ভেজে রাখা মাছটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে হালকা নেড়ে চেড়ে সমস্তটা মাছের সঙ্গে মিশিয়ে নেব। সবশেষে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের খুব সহজেই মাছের আচার। রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।